নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন দেখো রান্না হচ্ছে, এই যে রান্না হবে এখন চিংড়ি মাছের মালাইকারি আর হবে পার্শে মাছের ঝাল। আর এইটা হচ্ছে রাত্রের জন্য রান্না হচ্ছে। আর পরের দিন তো শনিবার নিরামিষ, তো সেই জন্য আর এখানে 1 পিস করে পার্শে মাছ ভাজা দেওয়া হয়েছে, আর মাংস, আর রয়েছে মানে তেলাকচুর শাক আর কি। তেলাকচুর শাকের যে কে কেমনভাবে খায় জানি না, তো আমরা তো পোস্ত বাটা দিয়ে রান্না করি আর কি, কষা কষা করে। তো ওরকমভাবে রাতের খাবারটা করা হলো, যেহেতু শাক খায় না, কিন্তু এটা ছিল আমার বরের জন্য স্পেশালি রাত্রে, তার জন্যে আর কি রাখা হয়েছিল। আর দেখো এটা হচ্ছে শনিবারের ব্লগ, মানে তার পরের দিনের। তো শনিবার তো নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো সেই জন্য বাড়িতে বানানো হয়েছিল আলুর দম, আর হয়েছিল ফ্রায়েড রাইস, আর হয়েছিল পনিরের একটা রেসিপি, আর সাথে ছিল পায়েস। যেহেতু আমার বোনের বর এসেছে, তো ওরা তো বাইরে থাকে, তো ওদেরকে খাওয়ানোর জন্য মানে ওর বর চলে যাবে, আর এই পায়েসটা খেতে ভীষণ পছন্দ করে, মানে যে কোনো মিষ্টি খাবার ওর খুব পছন্দ। আর ওরা তো ম্যাচে খায়, তো সেই জন্য বাড়ির ঘরোয়া খাবারটা বেশি খেতে ভালোবাসে। তো তার জন্যে আমরা বাড়িতে এরকমভাবে বানানো হয়েছিল। আর এটা আমার মায়ের বাড়িতে ছিল। তো রান্নাবান্না সব করে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, আর শেষে ছিল আমার বর এসেছিলো। যেহেতু আমার বরের একটা ছোট্ট শপ আছে, আমি আগেই বলেছিলাম একদিন, তো সেই জন্য শপের থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। আর দেখো এদিনকে ছিল মানে আমার বোনের মেয়ের 3 মান্থের আর কি বার্থডে সেলিব্রেশন। আর এই দিনটি ছিল আমাদের ছোট্ট মেয়ের 3 মাস পূর্তি উদযাপন করার একটি আনন্দময় দিন। এই বয়সটা মূলত মিষ্টি হাসি আর আধো আধো কথার। আর এই দিনটিতে বাড়িতে একটি সুন্দর ফটোশ্যুট করে নিজের পছন্দ মতো একটি বার্থডে কেক অর্ডার করে এবং তাকে আরও আকর্ষণীয় ও আরামদায়ক পোশাক পরিয়ে দিনটিকে ঘরোয়া উপায়ে উদযাপন করার চেষ্টা করছে মাত্র। আর এই 3 মাস বয়স হওয়াটা স্মৃতিতে ধরে রাখার জন্য একটি চমৎকার মাইল ফলক। যেহেতু এই বয়সী শিশুরা বেশি সজাগ থাকে এবং মেলামেশা করতেও ভালোবাসে, তাই আমরা সহজেই বাড়িতে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারি। পরি পরি মনে হচ্ছে, মনে হচ্ছে পরি, পরি পরি মনে হচ্ছে ওনাকে। এবার পা দুটো উঁচু করে রেখেছি, তো পরি পরি মনে হচ্ছে, মনে হচ্ছে পরি। টুনটুলি কই? অনেকটা টাইম দিচ্ছে, কিন্তু আজকে একটু কাঁদছে না, একটুখানি খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি না। খুব ভালো লাগছে দেখি। আর এদিকে কি আছে সব? সব বের করিস? কিমা হাসছিল তো, রাজীবের ধৈর্য ঢুকাইছিল, সব বের করিছে। রাজীব খেয়েছে? হ্যাঁ। ওরে ভগবান, ওইটা কেন দিছো? আমি দিয়েছি, ভালো লাগছে ওটা, বাচ্চাদের জিনিস ভালো লাগছিল, খেলার জিনিসটা। ও দাদা ওইটা একটু দাও দাও দেখি। হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে যা। ঠিক আছে, ভালোই লাগছে, বাহ ঠিক আছে। হ্যান্ডব্যাগে ঝুলঝুলি যাচ্ছে না কেবল ফটো শুটিং হচ্ছে, বাংলাদেশ চালান করতে ফটো, বাংলাদেশ চালান করতে। ওই দেখো বুনুর ব্যাগে কি কি আছে? ব্যাগে খেলনা। আমাদের জীবনের আলো, আমাদের সোনা মায়ের 3 মাস পূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমার উপস্থিতি আমার হৃদয়কে এমন গভীর এক ভালোবাসায় পূর্ণ করেছে যে আমি অভিভূত হয়ে যাই। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি সযত্নে লালন করে রাখি। না
আজ তোমার 3 মাস পূর্তির একটা বিশেষ দিন। তো তুমি আমাদের জীবনের যে আনন্দ ও ভালোবাসা এনে দিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞতায় পরিপূর্ণ তোমার কাছে। আর আমি যে লাউ শাকের ডগাগুলো তুলছিলাম তো ওটা কিন্তু আমার বাপের বাড়িতে, আর ওটা আমাদের উঠানে হয়েছে। তো ওটা কাটা হচ্ছিলো, কালকে রান্না হবে তো তার জন্য। আর বোনের বর তো শাক পাতা খেতে খুব পছন্দ করে, তো স্পেশালি ওর জন্যই আর কি করা হচ্ছে। তো তার জন্য আগে থেকে কেটে রাখা হচ্ছে, রাত্রেবেলা কেটে রেখে দিলে পরের দিন সকালে চটজলদি রান্না করা যায়। যেহেতু পরদিন চলে যাচ্ছে, ফ্লাইট হচ্ছে 10টায়, তো বাড়ি থেকে বার হবে তো আরও তাড়াতাড়ি, তো সেই জন্য আর একটু ব্যস্ত করেই রাত্রে গুছিয়ে গেছে, না রাখলে না পরের দিন মানে রান্না করে দেওয়াটাই মুশকিল হয়ে যায়। আর দেখো আমি কিন্তু পরের দিন চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে কিছু কাচাকুচিও ছিল, তো এগুলো সব কেচে ধুয়ে মেলেও দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর এখন দেখো আমি ধুয়ে দিয়েছিলাম মশারিটা, তো মশারিটা কলপারে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, তো কিছুটা জল ঝরে গেছে, এবার কিন্তু এনে আমি মেলে দিচ্ছি। তো যে কথাটা বলছিলাম সেটা হলো, কন্যা সন্তান কিন্তু এক অলৌকিক বিষয় যা আমাদেরকে অনেকখানি মুগ্ধ করে। সে যেখানে যায় সেখানে এক ঝলকানি ছড়িয়ে দেয়। বাবার আদরের মেয়ে, মায়ের পুরো পৃথিবী, মিষ্টি চঞ্চল আর সুন্দর সব কিছুরই সমাহার, সেই হচ্ছে আমাদের রাজকন্যা। আর এই কন্যা সন্তান হচ্ছে ঘরের লক্ষ্মী, তার ভালোবাসায় মেলে শান্তির পরশ। মেয়েরা কখনো বাবা মায়ের কাছে বোঝা নয়, তারা এক পরম সম্পদ। জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই দেখা যায় যখন মেয়ের হাসি ঘরে প্রতিধ্বনি তোলে। আর এই কন্যা সন্তান সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া এক পরম আশীর্বাদ। কন্যা সন্তানের জন্ম মানে ঘরে সুখ আর আশীর্বাদ প্রবেশ করে। মেয়েরা কিন্তু ঘরের আলো, তাদের উপস্থিতি সব সময় অন্ধকার দূর করে দেয়। আর এই কন্যা সন্তানের যত্ন নেওয়া মানে ভবিষ্যৎকে সুরক্ষিত করা। মেয়ে মানে ঘরের রং, জীবনের গান আর মনের শান্তি। আর আজকে না সকালে একদম বিছানা তুলতে ভুলে গেছি, মানে বিছানাটা গোছানোও হয়নি, তোলাও হয়নি, তো এখন চলে এলাম বিছানাটা তুলে। আর এই যে দেখো বালিশ টালিশগুলো গুছিয়ে গাছিয়ে সব ফিটফাট করে রেখে তারপরে দেবো ঘরটা ঝাড় দেওয়ার জন্য যাব আর কি। আর দেখো এই যে বালিশগুলো আমি রেখেছি ওইদিকে, আর এদিকে যেহেতু একটা ওয়ার্ড মানে ওয়ার রয়েছে আগের পুরনো ওয়ার, তো সেই ওয়ারটা দিয়ে তো 3টে বালিশ, তো 2টো করে সেট থাকে, আর একটা বালিশে তো হয় না, তো সেটা কিন্তু আমার আরেকটা সাদা কালারের ছিল বেড কভার, তো তার একটা পিলো কভার পরিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা উঠানটাও ঝাড় দেওয়া হয়নি, তো দেখো আজকে কিন্তু আমার সব কিছুই লেট, কিন্তু মানে আগে ওগুলো মেলে দিয়েছি, কেন ওগুলো শোকানোর ব্যাপার আছে, তো সেই জন্য। না হলে ধর বৃষ্টি এসে গেলে কিংবা ঘরে তুলে দিলে না মানে জল ঝরে মানে মেঝেতে আরও স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো সেই জন্য ওগুলো আগে ধুয়ে কেচে মেলে দিলাম। আর তারপরে দেখো সবার লাস্টে চলে গেছি ঘরটা এই যে উঠানটা ঝাড় দেওয়ার জন্য। আর এদিকে কিছু রান্না বাকি আছে, তো সেটাও করব, যেহেতু সকালবেলার একবার রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চাপটাও একটু কম আছে, এবার একটু লেট হলেও কোনো অসুবিধা নেই। আর এখন কিন্তু রান্না করব আমি ইঁচড়, তো এটা কিন্তু আমি বাড়ি থেকে এনেছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আনা ইঁচড়। আর ওখানে তো অনেক ইঁচড়ের গাছ আছে আর প্রচুর ইঁচড় হয়, তো এখনও ওখানে কচি কচি ইঁচড় পাওয়া যাচ্ছে, মানে ছোট সাইজের যেগুলো, তো ঠিক ইঁচড়গুলো এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে না বেশ কোয়াও হয়ে গেছে, মানে ইঁচড় কাঁঠালের মতো দিকে এগাচ্ছে আর কি। তো এই ধরনেরগুলো আমার অতটা ভালো লাগে না, মানে যেগুলো একদম মানে সদ্য সদ্য হয়েছে একদম ছোট ছোট জালি ইঁচড়, তো সেগুলো খেতেই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, এগুলোই তো খেতে হবে, এখন তো আর এর থেকে ভালো পাওয়া যাবে না, তো সেটাই আর কি। তো তার জন্য এরকমভাবে কেটে আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু লবণ, হলুদ আর অল্প করে জল, তো এর মধ্যে এখন দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর দেখো এই যে এর মধ্যে করে সেদ্ধ করলে না অনেকটা গ্যাস খরচা কম হয়, আর বেশিক্ষণ ধরেও লাগেও না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিন্তু আজকে রান্না করব মায়া মাছ, আর মায়া মাছটা কেটে আমি ভেজে নিয়েছি। আর এটা সেদ্ধ করে এবারে কিন্তু কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা জিরে সব একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। কষানোর পরে এবার ইঁচড়গুলো দিয়ে একসাথে আমি কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপরে গরম জলটা ঢেলে দেবো, আর জলটা ফুটতে থাকলে তখন কিন্তু আমি মাছটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও আমার এতটুকুই। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।